আচ্ছা ঠিক আছে, আমরা 85 নম্বর প্রবলেমটা একটু দেখি, এটা একটু ডিফারেন্ট, এই জন্য ও আমরা একটু দেখি 85। আর এর ভিতরে তোমাদের যদি সমস্যা থাকে এগুলো আমরা 85 প্রবলেমটা একটু দেখো। এটা রুয়েটে আসছে 10-11 সেশন। প্রশ্নটা হলো ও এবং ওবি মূল বিন্দু হতে বলা আছে যে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস 3 = 0 এই বৃত্তটা মূল বিন্দুতে, অর্থাৎ এই বৃত্তের স্পর্শগুলো ও এ এবং ওবি, ও এবং ওবি জন্য। হ্যাঁ, এই বৃত্তের স্পর্শক দুইটা, একটা হলো ও এবং ওবি, এটা দেওয়া আছে। আর হচ্ছে সি হলো কেন্দ্র, সি হলো কেন্দ্র, সি মানে ক্যাপিটাল সি, এটা স্মল সি, সি হলো কেন্দ্র। ওই যে আচ্ছা, সি হলো কেন্দ্র। আর একটা হলো যে হলে ও এ, এটা যদি হয় তাহলে বলছে ও এ ডি সিবি এর ক্ষেত্রফল কত, এই হলো কোয়েশ্চন। কোয়েশ্চনটা একটু দেখো, এখানে অনেকগুলো বিষয় আসছে, চলে আসবে। যারা আমরা আগে বুঝি নাই ওই বিষয়গুলো আমাদের চলে আসবে। প্রশ্নটা আমরা আগে একটু দেখি। এখানে কি দেওয়া আছে যে এই বৃত্তের স্পর্শগুলো ও এবং ওবি এবং সি হলো কেন্দ্র। তো আমরা যদি একটা বৃত্ত একটু চিন্তা করি, মনে করো এটা একটা বৃত্ত, এই বৃত্তের একটা স্পর্শগুলো ও, ধরো এটা মূল বিন্দু, তাহলে এটা একটা স্পর্শ, আর ধরো এটা আরেকটা স্পর্শ, এটা হলো এ আর এটা হলো বি। খেয়াল করো, এটা হলো ও বিন্দু, এটা হলো ও বিন্দু। আমরা যদি চিত্রটা একটু খেয়াল করি, ও এবং ও বি মূল বিন্দু থেকে এই বৃত্তের দুইটা স্পর্শ, আর সিটা হলো কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র হলো ধরো এটা হলো সি। যদি হয় তাহলে বলছে যে এখানে যে চতুর্ভুজটা তৈরি হলো ও এ বি সি, অর্থাৎ এই যে চতুর্ভুজটা তৈরি হলো, এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা কত, এটা বের করতে বলছে। প্রশ্নটা ক্লিয়ার কিনা আমাদের দেখো তো সবার? প্রশ্নটা বলা আছে যে মূল বিন্দু থেকে এই বৃত্তের উপরে, বৃত্ত মানে এটা, এই বৃত্তের উপরে ও একটা স্পর্শক, ও বি আরেকটা স্পর্শক, আর সি হলো কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। যদি হয় তাহলে ও এ সি বি, এই যে চতুর্ভুজটা তৈরি হয়েছে এখানে, এই যে চতুর্ভুজটা ও এ সি বি এর ক্ষেত্রফল কত, এটা বের করতে বলছি। এর ক্ষেত্রফলটা কত বুঝছি, প্রশ্নটা বুঝছি কিনা, কিভাবে করবো আমি আসতেছি। হ্যাঁ, প্রশ্ন বুঝছি? আচ্ছা, তাহলে এখন কিভাবে করবো সেটা আমরা একটু চিন্তা করি। এখানে খেয়াল করো, ওর মূল বিন্দু, তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, আমরা ওসি টা যোগ করে দিই। দেখো ওসি যোগ করে দিই, ওসি যোগ করলে আমরা এখানে দুইটা ত্রিভুজ পাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ চতুর্ভুজটাকে দুইটা ত্রিভুজে আমরা বিভক্ত করলাম। এখন যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি আর এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, দুইটা যদি যোগ করে দেই তাহলে আমরা মূল চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। অবভিয়াসলি একটু খেয়াল করো, এই বাহু এটা আর এটা সমান, এই দুইটা ত্রিভুজ কিন্তু সর্বসম, এটা এবং এটা, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তার মানে আমরা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, এটাকে ডাবল করলে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এটা ক্লিয়ার কিনা আমাদের কাছে? জি স্যার। জি স্যার। এখন বৃত্তের সমীকরণটা দেওয়া আছে, বৃত্তের সমীকরণটা দেওয়া আছে এটা, তাহলে বৃত্তের কেন্দ্র কত? যে বৃত্তটা দেওয়া আছে বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র মাইনাস জি মাইনাস এ, এটা না, তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক হলো মাইনাস জি মাইনাস এ। সি বিন্দুর স্থানাঙ্ক কত? এটা না? আর এর ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ কত বলো তো? জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস সি, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা খেয়াল করো, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হলো এটা, এই যে এসি অথবা বিসি আমরা যেটাই বলি এটা ব্যাসার্ধ। তাহলে এই যে ত্রিভুজটা স্পর্শক থেকে কেন্দ্রের যে রেখাটা, এটা কি সবসময় লম্ব হয় না? স্পর্শবিন্দু থেকে আমরা কেন্দ্রের যে সংযোগ, তার মানে এখানে যে এটা 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 যদি আমরা ত্রিভুজ দিই তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারি হাফ ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, ধরো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করে দিলাম, ত্রিভুজ ও এ সি,
এর ক্ষেত্রফল, আমরা যদি এর ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করি তাহলে ক্ষেত্রফল সমান কি লিখবো, হাফ ইনটু, আমরা লিখবো হাফ ইনটু এসি ইনটু ওয়ে, এসি ইনটু ওয়ে। এটা লিখতে পারি কিনা দেখো তো, এটা বুঝছি কিনা আমরা। ওএসি, ওএসি ত্রিভুজের ক্ষেত্রফল। জি স্যার। এখন আমরা খেয়াল করো, হাফ এসিটা কি, এসিটা বৃত্তের ব্যাসার্ধ না? জি স্যার। তাহলে আমরা এর পরিবর্তে বসাবো, দেখো জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এটা ইনটু ওএ, ওএ এই বিন্দুটা কি স্পর্শবিন্দু, সরি তাহলে ওটা হলো মূল বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। তো এটা এটা কি, ও এটা হলো এই বিন্দুটার দূরত্ব, দূরত্ব সমান কি হবে, এই বিন্দুটা হলো স্পর্শ করছে, স্পর্শ যদি করে এটার দূরত্বটা কি হবে বলো, বলো তো। আমরা যদি ওএ, ওটা হলো মূল বিন্দু, এটা হলো 0 0, আর এই বিন্দুটা কি, এই শোনো এটা কি, এটা হলো স্পর্শক না? আমরা মূল বিন্দু থেকে এই বৃত্তের উপরে স্পর্শক, এটা অথবা এটা, এটা দৈর্ঘ্যের সূত্র জানি না আমরা, আমরা জানি হলো 0 0 বিন্দু হতে, খেয়াল করো বিন্দু হতে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য, এটাই তো আমার ওয়ে বা ওসি, এটাই তো ওয়ে, তাই না? দৈর্ঘ্য সমান কি, এটা ওয়ে না, বা আমরা ওবিও বলতে পারি। তাহলে এটা সমান কি, এটা সমান হলো রুট ওভার, সূত্রটা কি রুট ওভার কি, রুট ওভার c আসে স্যার, রুট ওভার c আসে। x এর পরিবর্তে জি বসাবো, y 0 বসাবো, y এর পরিবর্তে 0 বসাইলে আসলে এটা 0 প্লাস 0 0 0 আর লাস্টে আসতেছে যে c, তার মানে রুট ওভার c আসছে, ঠিক আছে? মানে সবগুলা 0 হবে, বুঝছি এটা? জি স্যার। তাহলে আমরা ও এর পরিবর্তে বসাবো কি রুট ওভার c, ঠিক আছে কিনা? এখন এটাকে রোডটা যদি আমরা একসাথে নিয়ে নিই তাহলে c ইনটু জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস c রুট ওভার। তাহলে দেখো এটা কোন উত্তরটা, তাই না? এটা ডাবল করতে হবে, তাহলে এটা হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে আমরা পুরো চতুর্ভুজের, তার মানে OACB এর ক্ষেত্রফল হবে, এর ক্ষেত্রফল হবে কি 2 দিয়ে এটাকে গুণ করব, গুণ দিলে কি হবে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস c, সরি সিটা ভিতরে লিখবো আমরা, বুঝছি এটা? দেখো তো এখন এটা কোনটা आंसर, স্যার 2 নাম্বারটা। বুঝছি এটা? এখন এই প্রশ্নটাকে তোমার পরিবর্তন করে দিতে পারে, এখানে যে বৃত্তটা দেওয়া আছে বৃত্তের সমীকরণটা পরিবর্তন করে দিতে পারে। ধরো এটা দেওয়া আছে সাধারণ সমীকরণ, না দিয়ে তোমার একটা ধরো এখানে দিল 6x, এখানে দিল 10y, এখানে দিল 16, বা এরকম চেঞ্জ করে দিতে পারে। সেই ক্ষেত্রে আমাদের প্রসিডিউরটা কিন্তু একই ভাবে করতে হবে। এটা হলো মূল জেনারেলাইজ সমীকরণ থেকে আমরা এটা বের করছি। তাহলে প্রশ্নটা চেঞ্জ করে দিলে পারবো না? জি স্যার। এরকম কিন্তু একটা কোয়েশ্চন আমরা দিবই এতে, কি যেন বলুন, আমরা যে পরীক্ষা নেব, পরীক্ষাতে কিন্তু আমি প্রশ্নটা চেঞ্জ করে এখানে একটা সমীকরণ দিয়ে দিব, দিয়ে বের করে দিব। এটা কি সবাই বুঝছে? জি। আচ্ছা, তাহলে এখন আমরা আসি, এখন বলো তো আমরা ইয়ে করি, আর কার সমস্যা আছে কিনা যারা করছো এর ভিতরে সবাই? 87 নাম্বারটাই। 87, আচ্ছা আমি 87 যাচ্ছি, 85 86 87, 87 তো একটু ইয়া 87 87, আচ্ছা তাহলে কেন 87 কোয়েশ্চনটা আমরা একটু চেষ্টা করি বোঝার জন্য। এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস c
6y minus 6 equal to 0 বলছে এই বৃত্তের x minus y একটা যা x minus y equal to 0 এটা একটা যা বলছে এই বৃত্তের এই যাটা পরিধির যে কোনো বিন্দুর সাথে যে কোণ তৈরি করে সেই কোণটা কত প্রশ্নটা খেয়াল করো এই বৃত্তের এই যাটা ধরো একটা বৃত্ত নিলাম আমরা ধরো এই বৃত্ত এটা এই বৃত্তের একটা যা ধরো এই যাটা আমরা নিলাম এটা আমরা বুঝার সুবিধার জন্য আমরা সেন্টার নিলাম ধরো এটা হলো আমার x minus y এটা হলো যা আমাদের ধরো এই বিজা এটা এই যাটা বৃত্তের পরিধির সাথে যে কোণ উৎপন্ন করে বৃত্তের পরিধির কোনো বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা কত তাহলে ধরো পরিধির উপর আমরা একটা বিন্দু নিলাম ধরো এখানে একটা বিন্দু নিলাম এই যে বিন্দু নিলাম তাহলে এই যে এই কোণটার পরিমাণ কত এই লোক কোয়েশ্চন প্রশ্নটা বুঝছি কিনা আমি বল প্রশ্নটা বুঝছি কিনা সবাই স্যার আরেকটু বুঝান বুঝি নাই বলছে এই বৃত্তের এই যাটা পরিধির কোনো বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করে তার পরিমাণ কত এই বৃত্তের এই যা অর্থাৎ এই বৃত্তের উপরে এই একটা যা যাটা আমরা ধরে নিলাম তাহলে এটা ধরো পরিধির উপরে একটা বিন্দু এটা আছে এখানে যে কোণটা তৈরি করে এই কোণটাই করতে তাহলে বৃত্তের কেন্দ্র আমরা ধরে নিলাম ধরো বৃত্তের কেন্দ্র হলো এটা তাহলে আমরা এখানে কিছু কাজ করব এই কোণটা তৈরি করার জন্য মানে এই কোণটা পাওয়ার জন্য আমাদের এটা ইয়া করব কেন্দ্রস্থ কোণ বৃত্তীয় কোণ লাগবে সেই জন্য আমরা জানি যে এটা সমান এটার দ্বিগুণ এটা জানি না আমরা যদি এই কোণটা বের করতে পারি তাহলে এটার অর্ধেক এটা বা এটা বলতে পারি এই কোণটা বের করতে পারলে এটার অর্ধেক এটা অথবা এটা বের করতে পারি এটার দ্বিগুণ এটা এই সম্পর্ক থেকে আমরা বের করব তাহলে এখানে আমরা তাহলে যে বৃত্তটা দেওয়া আছে বৃত্তের কেন্দ্র কত ব্যাসার্ধ কত আমরা যদি দেখি এই বৃত্তের কেন্দ্র কত যা সরাসরি আমরা লিখে নিলাম বৃত্তের কেন্দ্র 2 minus 1 তার মানে 1 আর এটা হলো -3 1 -3 না জি স্যার ঠিক আছে তো বৃত্তের কেন্দ্র এবং এগুলো বুঝতে কারো সমস্যা আছে কিনা কেন্দ্র ব্যাসার্ধ এগুলো তো আমরা ব্যাসার্ধ সমান কি হবে 1 স্কয়ার আর হলো 9 মাইনাস প্লাস 6 এটা ওর আছে স্যার কত হয় 16 এগুলো তো কারো সমস্যা নাই নাকি জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস 6 তো ওই সি এর মান হলো -6 ঠিক আছে তাহলে এই বৃত্তের কেন্দ্র আমরা পেয়ে গেলাম অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক পেলাম আমরা 1 - 3 এই বিন্দুটা ধরো এটা নাম দিলাম আমরা সি আর কি পেলাম ওই যে ব্যাসার্ধ তার মানে এসি বিসি এগুলোর মান কিন্তু আমরা পেয়ে গেছি এগুলোর মান পেলাম হলো 4 ঠিক আছে এখন আমরা এখান থেকে একটা লম্ব টানলাম এবি এর উপর এখানে একটা লম্ব টানলাম এই লম্বটা ধরো এটার নাম দিলাম আমরা ডি তাহলে এই সিডি এর মানটা আমরা বের করতে পারবো না এই এবি সমীকরণ কত বলো তো এবি সমীকরণ কি এবি রেখার সমীকরণ আমাদের দেওয়া আছে কি এবি সমীকরণ কত x minus y equal 0 তাহলে আমরা এই যে সিডি এর মান বসানো লাগবে তাহলে আমরা সিডি সমান আমরা বের করতে পারি সিডি মানে কি কেন্দ্র থেকে ডিবি এবি এর দূরত্ব অর্থাৎ সি হলো 1 - 3 এই বিন্দু হতে x minus y equal to 0 রেখার দূরত্ব এটা না সিডিটা এটাকে বুঝি আমরা এই বিন্দুতে সি মানে এটা হলো এবি রেখা তাহলে এটা সমান আমরা কি লিখবো ওই এই বিন্দুটা এখানে বসাবো x এর মান 1 y এর মান -3 তার মানে এখানে এটা আর এটা নাই এটা বাই রুট ওভার কি হবে রুট ওভার 1 প্লাস -1 স্কয়ার মানে 1 এটা না এটা সমান কত আসছে 4/√2 এটার মান কত 4/√2 4/√2 মানে হলো আমরা লিখতে পারি 2√2 খেয়াল করো তাহলে সিডি এর মান আমরা পাইলাম 2√2 তাহলে আমরা এসি এর মানও জানি তাহলে আমরা এডিটা বের করতে পারবো না বলো তো এডিটা বের করতে পারবো কিনা জি স্যার এডি সমান আমরা লিখতে পারি এডি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার মাইনাস এসি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস সিডি স্কয়ার এটাকে বুঝি পিথাগোরাস ব্যবহার করলাম আমরা পিথাগোরাস উপপাদ্য তাহলে আমরা এসি এর মান জানি সিডি এর মান জানি তাহলে এসি এর মান কত এসি এর মান আমরা জানি হলো এসি স্কয়ার হলো 4 তার মানে এখানে হলো 16 সিডি এর মান হলো কত এটা হলো এখানে কত আসলো 8 এটা বর্গ করলে 8 তার মানে এখানে হলো √8 √8 মানে হলো
√8 মানে সমান হলো কত 2√2 ঠিক আছে আমরা এই কোণটা যদি আমরা থিটা ধরি খেয়াল করো থিটা তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান tan থিটা সমান tan সমান কোন দুইটা বাহুর অনুপাত লম্ব বাই ভূমি লম্ব এখানে কোনটা এডি বাই সিডি AD বাই CD এটা বুঝি তো কোনটা লম্ব কোনটা আমরা কিন্তু সিডিটাকে লম্ব ধরতে পারবো না কারণ কোন দূরছে আমরা এটা থিটাটা খেয়াল করো থিটার সংলগ্ন একটা হবে অতিভুজ আর একটা হবে ভূমি এইজন্য সিডিটা হবে ভূমি এটা তো আমাদের ক্লিয়ার কিনা সবার কোণের সংলগ্ন একটা হবে অতিভুজ একটা ভূমি কোণের সংলগ্নটা কোনটাই লম্ব হবে না লম্ব হবে এটা যদি এই কোণটা ধরতাম সেক্ষেত্রে আমরা এটা ধরতাম ভূমি এটা হয়তো লম্ব যদি আমরা এক কোণটা ধরতাম ঠিক আছে যেহেতু আমরা কোণ ধরছি ওইটা ক্লিয়ার এটা জি স্যার এডির মান হলো 2√2 আর সিডির মান হলো 2√2 নাকি 2√2 সমান কত 1 1 সমান কত 10 কত ডিগ্রি মান 1 1045 থিটা মান কত এটা আমরা থিটা সমান পাইলাম কত 5/4 স্যার 5/4 থিটা মান 5/4 থিটার মান যদি 5/4 হয় তাহলে দেখো এটা ডাবল করলে কত আসলে এটার অর্ধেক ওইটা আমরা সরাসরি এটা লিখতে পারি এটার অর্ধেক আর এটা একই জিনিস না জি স্যার যদি বলতো এই কোণটা কত তাহলে এটা ডাবল করতাম যদি এই কোণটা তাহলে এটা অর্ধেক হলে এটা তার মানে আমার ওই কোণটা হবে এখানে যে কোণটা ধরো p এই কোণটার মান কত হবে আনসারটা হবে কি 5/4 5/4 বুঝছে এটা জি স্যার স্যার বলো জি স্যার সিডির মানটা কিভাবে বের করছেন? কোনটা সিডি সিডি নাকি সিডি জি স্যার। সিডি কি সিডিটা হলো কেন্দ্র থেকে সিডিটা লিখছি কি করছি এবির উপর লম্ব দূরত্ব সিডিটা এবির উপর লম্বটা কি সিডিটা কি হচ্ছে এবির উপরে লম্ব আমরা টানছি টানার কারণে কি হয়েছে আমরা সি বিন্দুটার স্থানাঙ্ক জানি হ্যাঁ সি বিন্দুটার স্থানাঙ্ক জানি আর এবি রেখার সমীকরণ দেওয়া আছে এবিটা কি যা এই যে xy তাহলে এই সিডিটা এই দূরত্বটা আমরা বের করার নিয়ম হলো কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব তো আমরা লিখলাম কেন্দ্র এটা হলো কেন্দ্র 1 - 3 বিন্দু হতে এই রেখার দূরত্ব তাহলে একটা রেখার দূরত্ব একটা বিন্দু থেকে এটাকে আমরা জানি না বিন্দুটার স্থানাঙ্ক আমরা বসাই এখানে বসাই আর এখানে √x এর সহগ প্লাস y এর সহগের স্কয়ার x এর সহগের স্কয়ার y এর সহগ এটা যদি এখানে আমরা পরম মান দিই এই জন্য সব প্লাস এখানে আর পরম মান দিলে দাও না একই তাহলে আমাদের মানটা হবে এটা আমরা পড়ছি রেখার দূরত্ব একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব কেন্দ্র থেকে এই জায়ের দূরত্ব এটা হলো সিটি ক্লিয়ার এটা জি স্যার জি স্যার এখন বুঝছি এটা এরকম কোয়েশ্চন কিন্তু ভর্তি পরীক্ষা থাকবে এগুলো কিন্তু দেখো ইয়াতে নাই তোমার কি যেন বলে সাবটারে কিন্তু এরকম অঙ্ক নাই খেয়াল করছো তো আমরা যে প্রবলেম গুলো সলভ করছি সাবটারে কিন্তু এরকম নাই এটা আসছে এটা কোথায় না কুয়েটে আসছে 17-18 তে মানে গতবারের আগের সেশনটা 17-18 আসছে কোয়েশ্চন তাহলে তোমাকে প্রশ্ন এইভাবে তৈরি করে দিবে ভর্তি পরীক্ষা যখন দিতে চাও এ করতে হবে তোমাকে যদি প্র্যাকটিস না করো আর এই সূত্রগুলো তোমার না থাকে তাহলে তোমরা খুব সেম প্রশ্ন খুব কমই পাবা তোমার ওই যে তাৎক্ষণিক চিন্তা করে তোমার সূত্র একই থাকবে সূত্র যা আছে সব একই থাকে এটা ধরে বের করতে হবে আচ্ছা এবার বলো আর কারো সমস্যা আছে কি স্যার পরীক্ষা কি শনিবারে হবে স্যার এই চ্যাপ্টারে তোমরা তো তাই বলছো নাকি আচ্ছা স্যার আচ্ছা স্যার করে দিবা জি স্যার শনিবারে শনিবারই ভালো দিবা স্যার ঠিক আছে এখন তোমাদের কোনো ইয়ে আছে কিনা আর এখানে কোনো সমস্যা আছে কিনা মাহিন না স্যার মাহিন জি স্যার কি অবস্থা তোমার বৃত্ততে তোমার কোনো প্রবলেম আছে কিনা বৃত্ত অধ্যায়ে হ্যাঁ স্যার ভাই এমসিকিউ সবগুলো দেখছো যা হইতেছে সব না এমসিকিউ দিনই তো এখন হ্যাঁ সৃজনশীল বা এমসিকিউ দুটেই কোনো এমসিকিউ এখন দেখুন না স্যার আচ্ছা এই এখানে কি রাইদা আছো না রাইদা আছো
তাহলে এখন কি করা যায়, কি করবো বলো? আমি না জায়গা নাই, শাশ্বতী না, ও চলে গেছে, ভয় পেয়ে চলে গেছে। ও বুঝতে শুরু থেকে মানে কি বুঝতেছে না ক্লাস। নতুন চ্যাপ্টারে হ্যাঁ, নতুন চ্যাপ্টার নতুন চ্যাপ্টার। স্যার এই চ্যাপ্টার ফুল শেষ করে নতুন চ্যাপ্টার ধরা ভালো, নয় তো পরে কি চ্যাপ্টারে থাকে আর নতুন এটার মাঝে এটা না, আমরা শুনে রোববার থেকে নতুন চ্যাপ্টার তো বুঝছো, আজকে নতুন চ্যাপ্টার আমরা ইন্ট্রোডিউস করি না, নতুন চ্যাপ্টার আমরা আমি তাহলে তোমাদের আমি তাহলে যাচাই করি, ঠিক আছে? আমি ক্লাসটা রিকল করার চেষ্টা করতেছি। আমরা একটু ইয়া করি, যেহেতু তোমরা ইয়াতে পরীক্ষা দিবা, আমি একটু আবার একটু রিপিট করি। এরা কই যারা প্রবলেম ছিল, এরা তো কেউ নাই। যাদের প্রবলেম ছিল এই চ্যাপ্টার বুঝতে অসুবিধা, শাশ্বতী আসো, রাইদাও নাই, কই গেল? আচ্ছা, তারপরেও আমি তাহলে আচ্ছা, প্রথমে আসে আমরা আমি একটু রিকল করার চেষ্টা করছি, তোমরা একটু কথা বলো। একটা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ, কেন্দ্র কেন্দ্র আর ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, ধরো কেন্দ্র এইচ কে আর ব্যাসার্ধ দেওয়া আছে আর, তাহলে বৃত্তটার সমীকরণ আমরা কি লিখি? x minus h whole square plus h whole square plus y minus k y whole minus square equal r square. ইকুয়াল টু আর স্কয়ার, ঠিক আছে? এখন এই বৃত্তটা দ্বারা x অক্ষের কর্তৃত অংশের পরিমাণ y অক্ষের কর্তৃত অংশের পরিমাণ, এটা কি জানো তোমরা? আমরা জানি কি, যদি এই বৃত্তটা থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx, খেয়াল করো 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এই বৃত্তটি দ্বারা x অক্ষের কর্তৃতাংশ, x অক্ষের কর্তৃতাংশ এটা সমান আমরা জানি কি 2 রুট ওভার কি g square minus c. g square minus c 2 রুট ওভার 2 root over f square minus c. f square minus c. তাহলে বৃত্তটা যদি এই আকারে দেওয়া থাকে, আমরা কিন্তু সরাসরি এটা ব্যবহার করে আমরা করতে পারি, কিন্তু যদি এইভাবে দেওয়া থাকে তখন কি করতে হয়? তখন আমরা এখান থেকে একটা সূত্র আমরা করতে পারি, এটা হলো x অক্ষের কর্তৃতাংশ, যেটা এইভাবে যদি থাকে কর্তৃতাংশ সমান হলো 2 রুট ওভার r স্কয়ার মাইনাস k স্কয়ার। দেখো তোমার বইয়ে সূত্রটা কিন্তু দেওয়া আছে, x অক্ষের কর্তৃতাংশ হলো এটা তোমার বইয়ের পৃষ্ঠা নাম্বার হলো 155, আর y অক্ষের কর্তৃতাংশ হলো তোমার 2 রুট ওভার r স্কয়ার মাইনাস h স্কয়ার। একটু মানে এই সূত্রটা বৃত্তটা যদি এভাবে দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু x অক্ষের কর্তৃতাংশ y অক্ষের কর্তৃতাংশ বের করতে পারবো। তোমরা যেটা করা শুরু করতে, এটা যদি আমরা না জানি তাহলে এটাকে কি করতে, এটাকে এই ফর্মে নিয়ে তারপরে করতে হতো। এই ফর্মে নিলে তোমাকে অনেকটা ক্যালকুলেশন করতে হতো, এটা সময় লাগবে। যেহেতু আমি এই সূত্রটা জানি, তাহলে আমরা এটা ব্যবহার করে আমরা দ্রুতই x অক্ষের খণ্ডিতাংশ বা কর্তৃতাংশ, y অক্ষের খণ্ডিতাংশ বা কর্তৃতাংশ আমরা বের করতে পারবো। এই বিষয়টা ক্লিয়ার কিনা বলো তো? জি স্যার। সমীকরণটা এইভাবে দেওয়া থাকতে পারে, এইভাবে দেওয়া থাকতে পারে। এখন যদি ধরো তোমার দেওয়া থাকলো x minus 5 হোল স্কয়ার প্লাস y minus 3 হোল স্কয়ার ইকুয়াল টু দেওয়া থাকলো মনে করো 36 সাপোজ, তাহলে বলছো এটা দ্বারা x অক্ষের কর্তৃতাংশের পরিমাণ কত? তাহলে আমরা কি বের করব? স্যার এটা সমাধান করে তো করা যাবে। সমাধান করে স্যার সমাধান করে যে x minus h স্কয়ার ওইটা যে হোল স্কয়ারের সূত্রটা বসায় করা যেত না? হ্যাঁ করা যাবে। তোমার যদি এমসিকিউ থাকে তাহলে তো এটা করতে সময় লাগবে। আর জি স্যার বুঝতে পারছি, মানে স্যার আমি জিজ্ঞেস করতেছি তো করা যাবে। অবশ্যই করা যাবে, করা যাবে না কেন? কারণ এই ফর্মে থাকলে আমরা এটাকে এই ফর্মে নিয়ে আসবো, এটাকে সূত্র করবো, এটাকে সূত্র করে সবগুলাকে এইভাবে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা করতে পারি, ঠিক আছে? কিন্তু যদি তোমার এমসিকিউ থাকে তাহলে এটা করতে আরেকটা সময় লাগবে, সেই ক্ষেত্রে আমরা সরাসরি এটা ব্যবহার করবো। x স্কয়ার কর্তৃতাংশ r স্কয়ার মান কত, এখানে 36 আর হলো k স্কয়ার, k এর মান কত 3, তার মানে এখানে হলো 9, তার মানে x স্কয়ার কর্তৃতাংশ হলো এটা হলো x স্কয়ার কর্তৃতাংশ, ঠিক আছে? 6 root. জি স্যার। যেটা আসে সেটা হলো y এর কর্তৃতাংশ, ঠিক এইভাবে আমরা বের করতে পারবো। তাহলে এটা দ্রুত আমরা বের করতে পারবো না এটা ব্যবহার করলে? জি স্যার। জি স্যার। তাহলে একটা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ জানা, একটা বৃত্তের সমীকরণ x অক্ষের কর্তৃতাংশ y অক্ষের কর্তৃতাংশ আমরা বের করতে পারবো। আরেকটা বিষয় আমি একটু আলাপ করি, তোমার
বৃত্তের ব্যাসার্ধ যদি শূন্য হয় সেক্ষেত্রে এই বৃত্তটার নাম কি? কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ শূন্য হলে সেই বৃত্তটাকে আমরা কি বলি? বিন্দুবৃত্ত। আর বিন্দুবৃত্ত স্যার, বিন্দুবৃত্ত। বিন্দুবৃত্ত, হ্যাঁ বিন্দুবৃত্ত। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু খেয়াল করো। ধরো এটা প্রায় আমাদের লাগে প্রবলেম সলভ করতে 2gx প্লাস, এটা হলো আমাদের একটা বৃত্তের সমীকরণ। বৃত্তকারী যদি x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে, সেই ক্ষেত্রে আমরা কি x অক্ষকে স্পর্শ করলে কি? কেন্দ্রের g বৃত্তের square ব্যাসার্ধ equal to c x অক্ষকে যদি স্পর্শ করে তাহলে x অক্ষের কর্তৃকাংশ শূন্য। এটা ধরে x অক্ষের কর্তৃকাংশ আমার মান কি? g স্কয়ার মাইনাস c, খেয়াল করো এটা সমান শূন্য, ঠিক কি না? x অক্ষকে যদি স্পর্শ করে একটা বৃত্ত, ধরো এটা x অক্ষ, x অক্ষকে স্পর্শ করো, তাহলে x অক্ষ থেকে কি পরিমাণ অংশ কাটছে? শূন্য পরিমাণ অংশ কাটছে, x অক্ষকে স্পর্শ করছে, তার মানে এটার মান কত? 0। তাহলে এখান থেকে আমরা কি পাই? মানে g স্কয়ার মাইনাস c ইকুয়াল টু 0, তার মানে হলো c ইকুয়াল টু g স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসটা খেয়াল করো, x অক্ষকে স্পর্শ করলে c ইকুয়াল টু g স্কয়ার। ঠিক একইভাবে যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে c ইকুয়াল টু কি হবে? f স্কয়ার। x square এরকম একটা সমীকরণ দিয়ে বলা থাকবে যে এটা যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে c এর মান কত, অথবা ওই g বের করতে বলতে, অথবা c টা দেওয়া আছে g এর মান বের করতে বলা হইতে পারে। ঠিক আছে, আর যদি উভয় অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে কি হবে? যদি দুইটা অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে কি হবে? স্যার g স্কয়ার সমান x স্কয়ার সমান c। ঠিক আছে, এই সম্পর্কগুলো কিন্তু আমাদের যখন প্রবলেম সলভ করব, এমসিকিউ করব বা সিকিউ করব, তো এটা লাগে। যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে c ইকুয়াল টু g স্কয়ার ইকুয়াল টু f স্কয়ার। এখন তোমার এরকম একটা কোশ্চেন দিল, আমরা অনেক সময় সলভ করছি, একটা বৃত্তের সমীকরণ দিয়ে বলো যে এই বৃত্তটা যদি উভয় অক্ষকে স্পর্শ করে, বৃত্তের সমীকরণ না, ধরো দেওয়া আছে হলো তো এরকম একটা সম্পর্ক দেওয়া আছে যে উভয় অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র দেওয়া আছে, বা কেন্দ্র দেওয়া আছে, বৃত্তের সমীকরণ বের করতে পারবো না? একটা বৃত্ত বলা আছে যে উভয় অক্ষকে স্পর্শ করে এবং বৃত্তটার কেন্দ্র দেওয়া আছে, ধরো 1 2 বা 1 3 এরকম একটা দেওয়া আছে, তাহলে বৃত্তের সমীকরণ আমরা বের করতে পারবো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাকে একটু দ্রুত বলো তো, এটা একটা জিনিস। আরেকটা হলো একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, মনে করো 4 পাই, বলা আছে যেটা x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তটা কি হবে? বৃত্তের সমীকরণটা আমরা কি করব? একটা বৃত্তের কেন্দ্র হলো 4 পাই, ওটা x অক্ষকে স্পর্শ করে, কেন্দ্রের কুটি মনে ব্যাসার্ধের সমান। রাইট। কেন্দ্রের অর্থাৎ যদি এটা x অক্ষকে স্পর্শ করে তাহলে এখান থেকে এখানে এই যে দূরত্বটা, এটা কি y না? তার মানে ব্যাসার্ধটা হবে এটার সমান, এই যে এটা হবে, এটা হবে ব্যাসার্ধ। কেন্দ্রের কুটিটা হবে ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধের সমান। তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? x 4 হোল স্কয়ার y 5 হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। x স্কয়ার। ঠিক আছে, এটা যদি বলতো y অক্ষকে স্পর্শ করে তাহলে এখানে কি লিখতাম? 5 এর জায়গায় 4 স্কয়ার। স্যার 5 এর জায়গায় 4 লেখা হয়তো ব্যাসার্ধের জায়গায়। গুড, ঠিক আছে। এরকম পরীক্ষায় কিন্তু এমসিকিউ পরীক্ষা, তোমার পাবলিক পরীক্ষায়, ভর্তি পরীক্ষা ধরে দেখো এরকম থাকবে। আর এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো দুইটা বিন্দু সংযোগ রেখাকে বের ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ মনে আছে নিশ্চয়ই? জি স্যার। সূত্রটা কি? সূত্রটা একটু বলো তো। ধরো x1 স্যার y1 x minus x1 x minus x1 into x minus x2 x minus x1 into x minus x minus x2 plus y minus y1 into y minus y2 equals 0. equal to 0। এটা কিন্তু প্রায় কাজে লাগে, দুটো বিন্দু সংযোগ রেখাকে বের ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে এখানে যদি দুটো বিন্দু নির্দিষ্ট দেওয়া থাকে, ধরো 1 2 দেওয়া থাকলো, অথবা অন্য একটা বিন্দু 3 4, দুইটাকে সংযোগ রেখাকে বের ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটা হবে এটা। এটা কিন্তু বৃত্তের সমীকরণ, ঠিক আছে? এটা যদি তুমি পড়ো তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ কিভাবে, এটা সিম্পলিফাই করলে তুমি বুঝতে পারবে। বৃত্তের সমীকরণের তিনটা বৈশিষ্ট্য আছে না, মনে আছে? বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য তিনটা, কি কি বৈশিষ্ট্য? সমীকরণ চলক x ও y দ্বিঘাত সমীকরণ, x y সম্বলিত কোনো x পদ y এর নেই, সহগ x সমান স্কয়ার হবে। y স্কয়ার সহগ সমান হবে।
একটা হলো দ্বিঘাত সমীকরণ, একটা হলো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সব সমান, আর একটা হলো এক্স ওয়াই গুণফল, এক্স ও ওয়াই এর গুণফল আকারে কোনো টার্ম থাকবে না, কোনো পদ নাই। ঠিক আছে? তো এটা করলে এরকম হবে, এরকম থাকবে না, তার মানে এটা একটা বৃত্তের সমীকরণ। আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করো, প্রায়ই আমাদের আসে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটা মূল বিন্দু দিয়ে যায় এবং এই বৃত্ত এবং এটার ছেদ বিন্দু দিয়ে যায়। তো এরকম দেওয়া আছে, ধরো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা ছোট সহজ অঙ্ক কিন্তু অনেকে আমরা করছি আমরা এটা। ধরো এটা একটা বৃত্তের সমীকরণ, আর ধরো এটা আরেকটা রেখার সমীকরণ 2x প্লাস 3y প্লাস 12 0, এখানে মাইনাস 12 আছে। ধরো আমাকে বলা আছে যে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্ত এবং এই রেখার ছেদ বিন্দু দিয়ে যায় এবং মূল বিন্দুগামী, এই দুইটার ছেদ বিন্দু দিয়ে যায় এবং মূল বিন্দুগামী। এটা আমরা দুই ভাবে করতে পারি। প্রশ্নটা আমি আগে একটু আমি বলছি যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটা মূল বিন্দু দিয়ে যায় এবং এই দুইটার ছেদ বিন্দু দিয়ে যায়। ক্লিয়ার এটা প্রশ্নটা? প্রশ্নটা আমরা বুঝছিলাম যে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটা হলো মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দুগামী এবং এবং এই দুইটার ছেদ বিন্দুগামী। তাহলে এই দুইটার ছেদ বিন্দু আমরা বের করে তারপরে আমরা ইয়া করতে পারি, সেটাও তো বের করতে পারি, কিন্তু ছেদ বিন্দু আলাদা বের করলে এখান থেকে এক্স ও ওয়াই এর মান নিয়ে তারপরে আমরা বসাইতে পারি। আর আরেকটা হলো সরাসরি আমরা এই দুইটার ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ লিখতে পারি। এটা কিভাবে লিখতে পারি? এই বৃত্ত এবং এবং এত রেখা, খেয়াল করো, এত রেখার ছেদ বিন্দুগামী সমীকরণ, ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এটা আমরা ধরি কিভাবে? প্রথমে লিখি হলো বৃত্তের সমীকরণটা, এটা হলো ধরি লিখতে হবে। ধরি, দেখো এই বৃত্ত এবং এই রেখার ছেদ বিন্দুগামী সমীকরণ, প্রথমে এটা লিখবো, তারপরে একটা কনস্ট্যান্ট লিখবো, তারপর এটা লিখবো ইকুয়াল টু 0। তাহলে প্রথমে লিখবো বৃত্তের সমীকরণ দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 7 প্লাস k ইনটু 2x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। এটা হলো আমাদের আছে স্যার এরকম একটা অঙ্ক কোশ্চেন আমরা এরকম। এখন আমরা যেহেতু এটা 0 0 বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা x এর মান 0 y এর মান 0 বসাবো, বসাই আমরা k এর মানটা বের করব। ঠিক আছে, k এর মানটা বের করে এখানে বসাই দেব। সিম্পলি এভাবে আমরা দ্রুত করতে পারব। সমাধান করার চেয়ে মানে এই দুইটাকে ছেদ বিন্দু বের করার চেয়ে আমরা সরাসরি এটা দিয়ে করতে পারব। এখন এটা মূল বিন্দু দেওয়াতে আমার এই যে ম্যাক্সিমাম 0 হয়ে যাবে, যেখানে x y আছে এগুলো 0 হয়ে যাবে, তো সহজে আমরা বের করতে পারব। এখানে মূল বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দু দিতে পারে, যে একটা বৃত্ত ওই বিন্দু দিয়ে যায় এবং এটার ছেদ বিন্দু দিয়ে যায়, সেক্ষেত্রে আমরা ওই বিন্দুটা বসাবো। ঠিক আছে, বুঝতে পারছি এটা? জি স্যার। পারবো এরকম যদি মূল বিন্দু বলে বা অন্য কোনো বিন্দু বলে, তাহলে জি স্যার। গুড, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমরা আবার একটু কানেক্টেড হয়ে যাই, আমাদের ওই যে টাইমটা শেষের দিকে মনে হয়, আবার একটু কানেক্টেড হয়ে যাই। আচ্ছা, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা স্যার। এখন আরেকটা বিষয় নিয়ে আমি একটু আলাপ করি, ওই যে বৃত্ত রিলেটেড যেহেতু আমরা বিষয়গুলো আলাপ করতেছিলাম, একটা হলো কোনো একটা বিন্দু বৃত্তের উপরে, বাইরে না ভিতরে অবস্থিত, সেটা আমরা বের করতে পারি না? একটা বিন্দু বৃত্তের উপরে বলতে বোঝাচ্ছে পরিধির উপরে, জি স্যার। আর ভিতরে এবং বাইরে, এটা কিভাবে আমরা বের করি? স্যার সি গ্রেটার দেন 0 হলে বৃত্তের বাইরে, আবার সি লেস দেন 0 হলে বৃত্তের ভেতরে। এটা কি না, এটা তোমার হলো বিন্দুটা হলো যদি ইয়া হয়, মূল বিন্দু হয়, সেই ক্ষেত্রে সি এর মানটা, কিন্তু মূল বিন্দু ছাড়া যদি হয় তাহলে এই বিন্দুটা কিন্তু এখানে বসাতে হবে। শুধু সি বিন্দু দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি? জায়গাটা একটু ক্লিয়ার হোক তোমরা। না স্যার, বিন্দুর মান বসিয়ে, বিন্দুর মান বসানোর পরে রাইট, সি এর মান বের করে বসানোর পরে রাইট, বসানোর পরে যদি আমরা এর মানটা বিন্দুটা বসাতে হবে, বসানোর পরে সেটা 0 0 হোক 1 1 হোক, যে কোনো বিন্দু হোক, বসার পরে সেটা যদি, তাহলে আমাদের কি না হলো বিন্দুর মান বসাবো, অর্থাৎ বৃত্তের সমীকরণে পাশে গ্রেটার দেন 0 হইতে পারে, সি এর মান লেস দেন 0 হইতে পারে, আর সি ইকুয়াল টু 0 হইতে পারে। ইকুয়াল টু 0 হলে কি হবে? পরিধির উপরে, আর গ্রেটার দেন 0 হলে কি হবে? পরিধির উপরে। এটা হলে কি? এটা হলে বৃত্তের বাহিরে, এটা হলে ভিতরে, আর এটা হলো উপরে। ঠিক আছে, এটা হলো আমরা কি বলবো, অর্থাৎ বৃত্তের সমীকরণে বিন্দুটা বসাবো, বসানোর পরে সি এর মানটা দেখবো। আর তুমি যদি ওই যে বৃত্তের যে
সমীকরণটা দেওয়া আছে, এখানে যদি সি এর মানটা দেখে আইডেন্টিফাই করো তাহলে কিন্তু হবে না। ধরো আমি একটা সমীকরণ লিখলাম x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 2y মাইনাস ধরো এখানে লিখলাম মাইনাস ধরো 50 দিলাম, দিয়ে এখানে লিখলাম। তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ। তাহলে এখানে সি এর মানটা দেখো মাইনাস, এটা থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারবো ভিতরে না বাইরে আছে কোন একটা বিন্দু? আমাকে বলো তো, এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারবো? ধরো একটা বিন্দু আমি বললাম যে 1 2 বিন্দুটা বৃত্তের কোথায় অবস্থিত, তো এখান থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারবো? না স্যার পারবো না। এই মানটা দেখে কি আমরা বলতে পারবো না স্যার, যে এটা ভিতরে না অথবা মাইনাস আছে, এই জন্য আসলে এই বিন্দুটা এখানে বসাবো। বসানোর পরে এই মানটা কি আসে, অর্থাৎ এই পাশের মানটা সমান ছাড়া বাম পাশে যে মানটা সেটা কি আসে সেটার উপরে ভিত্তি করে আমরা সেই মানটা মানে যদি হয় ওই মানটা যদি গ্রেটার দেন 0 হয় সেক্ষেত্রে বাইরে, লেস দেন হলে ভিতরে। এটা কিন্তু খেয়াল করবে, এটা অনেকে ভুল করতে পারো যে আমরা এটা দেখে কিন্তু আমরা কত বলে দিতে পারি, কিন্তু এটা দেখে আমরা নিশ্চিতভাবে মানে অ্যাক্সিডেন্টালি হতে পারে কোনোটা, কিন্তু সবসময় এটা সত্য না হতে পারে। বিন্দুটা আমরা এখানে বসাবো বাম পাশে, বসানোর পরে আমরা চেক করবো যে কোনটা ক্লিয়ার। এটা স্যার মূল বিন্দুর ক্ষেত্রে স্যার যে নিচের সি এটা হ্যাঁ, মূল বিন্দুর ক্ষেত্রে সেটা বলতে পারি, মূল বিন্দুতে বাকি সবগুলা 0 হয়ে যাবে, সেটা বলতে পারি। আচ্ছা স্যার। মূল বিন্দুটা কোথায় আছে সেটা এটা দেখি আমরা বলে দিতে পারবো। এটা একটা টেকনিক্যাল কোয়েশ্চন, ঠিক আছে? প্রত্যয় আমরা মূল বিন্দুটা এটা দেখে বলে দিতে পারবো, সেটা বসানোর দরকার নেই। আর বসাইলে তো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে x y মান 0 বসাইলে এটাই থাকতেছে, ঠিক আছে? গুড, এটা একটা বিষয়। আর একটা অর্থাৎ আচ্ছা আরেকটা বিষয় যেটা একটা শর্ট করে আমরা একটা চিত্র দেখি। আমরা কোনো একটা ধরো এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দ্রুত যদি বের করতে চাই, তাহলে আমরা ওই যে 2gx এটা মেনে নিলে x এর সহগ যেটা থাকবে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে? সরি, x এর সহগকে আমরা -2 দিয়ে ভাগ করব, y এর সহগকে -2 দিয়ে ভাগ করব। এটা হলো আমাদের সূত্র, কেন্দ্র সূত্র। এটা হলো কেন্দ্র। অনেকে আমরা এটা মাইনাস প্লাসটা ক্যাপ বললো ওই দিন যে স্যার মাইনাস জি মাইনাস এর এটা ভুলে যায়। তো এটা হলো তুমি খেয়াল করবা, x এর যে সহগ থাকবে এটাকে -2 দিয়ে ভাগ করবা, y এর সহগকে -2 দিয়ে ভাগ করবা। তাহলে এটা করলে আসছে দেখো এখানে আসছে 3 আর এখানে আসছে 1, তাহলে এর ভিতরে কেন্দ্র হলো 3 1, ঠিক আছে? জি স্যার। তাহলে সূত্রটা কি? x এর সহগ বাই হলো 2 আর y এর সহগ বাই 2, y এর সহগ বাই 2, এটা হলো কেন্দ্র। এটা সরি -2, আমি ভুল লিখছি, -2 লিখতে হবে। x এর সহগ বাই -2, y এর সহগ বাই -2। ওই মাইনাস, ওই যে মাইনাস জি এর ওই মাইনাসটা দিয়ে, এই জন্য মাইনাস, কারণ এটা 2gx তো ওই জন্য -2 দিয়ে ভাগ করেছি। এটা খেয়াল রাখবো। আরেকটা প্রবলেম আমরা তো ক্লাসে করছিলাম, যেহেতু প্রবলেমটা শর্টকাট একটা রূপ আছে, প্রবলেমটা আমরা দেখি। ধরো একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং x অক্ষের ধনাত্মক দিক থেকে বলছে একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দুগামী, এবং x অক্ষের ধনাত্মক দিক হতে ধরো 4 একক, এবং y অক্ষের ধনাত্মক দিক হতে ধরো 6 একক অংশ কর্তন করে। এই বৃত্তটার সমীকরণ কি? ধরো এরকম একটা বৃত্ত বলছে, একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং x অক্ষের ধনাত্মক দিক থেকে 4 একক, y অক্ষের ধনাত্মক দিক হতে 6 একক অংশ কর্তন করে, বা এই সংখ্যাটা চেঞ্জ করে দিবে, এখানে 4 একক জায়গায় আমরা দিতে পারি। এরকম একটা কোয়েশ্চন এমসিকিউ আমরা দেখছিলাম গত ক্লাসে। এটা হলো আমরা দুভাবে করতে পারি। একটা হলো প্রসিডিউর মেইনটেইন করে যে x অক্ষের কর্তৃত অংশ পরিমাণ, ওই যে আমরা বের করেছি 2 √ g² - c = 4 আর 2f² - 2 √ f² - c সমান, এটা ধরে সমাধান করে আমরা এইগুলোর মান বের করে মূল বিন্দু ধরে আমরা এটা বের করতে পারি, ঠিক আছে? এটা হলো একটা ওয়ে। আরেকটা শর্টকাট ওয়ে আছে, ঠিক আছে? শর্টকাট ওয়েটা হলো এরকম, তুমি x² + y² x অক্ষের যে পরিমাণ অংশটা কর্তন করে এই মানটা এখানে বসাবে, -b মাইনাস হলো 4x - 6y = 0, এখানে c এর মানটা 0 হবে। দেখো সরাসরি আমরা লিখে ফেলি, x অক্ষের কর্তৃত অংশের পরিমাণ * x, y অক্ষের কর্তৃত অংশ মাইনাস, দেখে বুঝছি? হ্যাঁ, তাহলে আমরা দ্রুত যদি এরকম থাকে যে x অক্ষের, এই প্রশ্নগুলো কিন্তু আমি ইয়াতে করছি, এমসিকিউ কোয়েশ্চন যে করছি, কোয়েশ্চন কিন্তু আমি কিন্তু আলাপ করে ফেলছি আজকে। এরকম এই স্টাইলের প্রশ্ন কিন্তু করা আছে, অত এরকম না। তাই এই জন্য দ্রুত বের করে দিই, কেউ যদি মনে করে ওইভাবে করতে যাও তাহলে ওই সময় বের পাবা।
পরীক্ষাতে করতে পারবো, কিন্তু এখানে দ্রুত আমরা বের করতে পারবো। সবাই আর- কি হবে? স্যার হ্যাঁ বলো। প্রশ্ন ফাঁস করি না স্যার। মানে প্রশ্ন তো নিয়ম তো সবই বই আছে, জি স্যার। নিয়ম তো বই আছে, সবগুলোই বই আছে। তাহলে এটা আমরা করবো, এখানে যেহেতু মূল বিন্দু দেওয়া যায় এখানে সি এর মানটা 0 হবে, সিটা থাকবে না। আচ্ছা, এখন আরেকটা বিষয়, যেটা একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে এরকম মনে করো, ধরো আমি একটা বিষয় একটু দেখি। আচ্ছা, এটা তোমাদের আমি একটা কাজ দিই, আগের সমীকরণটা দেখা, ধরো স্কয়ার মাইনাস ধরো 4x মাইনাস 6y আর প্লাস ধরো প্লাস মনে করো 10, ধরো এটা একটা বৃত্তের সমীকরণ। বললো যে এই বৃত্তটা যদি না, এটা বৃত্তটা এখানে আচ্ছা, এটা একটা বৃত্ত। আমরা বললাম যে এই বৃত্তটা যদি y অক্ষকে স্পর্শ করে, সেক্ষেত্রে কি হয়? y অক্ষকে স্পর্শ করলে কি হয়? বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের ভুজের সমান। একটা সম্পর্ক আছে না, একটা তো এটা, আরেকটা আছে আমরা সি এর সাথে জি এর সম্পর্ক আছে না। জি স্যার। এখন আমি কেন 9 দিয়ে দিই, আপনি কেন বলেন এই বৃত্তটা যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে সি এর মান কত? কিভাবে বের করব এটা? সি স্যার y অক্ষকে স্পর্শ করলে c f স্কয়ার। F square এটার মান কত এখানে? জি স্যার। -3 c f স্কয়ার, f এর মান কত? -3, তো -3 স্কয়ার। ঠিক আছে? জি স্যার। এখন যদি বলা হয় স্পর্শ বিন্দু কোনটা, y অক্ষকে যে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুটা কি হবে? এটা একটু বলো তো, প্রশ্নটা একটু ডিফারেন্ট ওয়েতে করা হলো তো। কি তাহলে স্পর্শ বিন্দু কোনটা হবে? এটা কেন্দ্র তো পেয়ে গেল, এটা y অক্ষকে যদি স্পর্শ করে তাহলে আমরা c f স্কয়ার। ওকে, স্পর্শ বিন্দু কি হবে? স্যার যে ঝড় আছে স্যার, এই জোর বৃষ্টি আছে, আমরা ক্লাস শেষ করে দিই। আমার স্যার, এদিকে ঝড় আছে, টোটালি অফ করতে হবে। তোমরা এদের ইয়া করো, আমি আর আগাচ্ছি না। স্পর্শ বিন্দু বের করতে পারবো না, y অক্ষকে স্পর্শ করলে স্পর্শ বিন্দু হবে এটা। হ্যাঁ, খেয়াল করো, যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দু হবে এটা, স্পর্শ বিন্দু হবে এটা। আর যদি x অক্ষকে স্পর্শ করে স্পর্শ বিন্দু হবে কি হবে? -g0। ঠিক আছে স্যার -g0। G0। এটা একটু খেয়াল করবা, বৃত্তের সমীকরণ থেকে আমরা সরাসরি স্পর্শ বিন্দুটা বের করতে পারবো। ঠিক আছে? জি, আজকে স্যার। থাক এখানে। আর আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি, ওই যে দ্বিতীয় অধ্যায়ের শীটটা কিন্তু কমপ্লিট হয়েছে। এই যে শীটটা হলো এই যে শীটটা পুরাটাই কমপ্লিট করছি। তোমার আমার কাছে কপিটা আছে, ওই যে দোকানটা বন্ধ থাকে এটা নিয়ে। তোমরা একজন আইসে আমার কাছ থেকে নিয়ে নিতে পারো, তারপরে তোমরা এক জায়গাতে রেখে অথবা যারা যারা লাগবে একসাথে কপি করে আমার মূল কপিটা দিয়ে দিতে পারো। এটা কোনো এক ফাঁকে যদি তোমরা কালকে আসো বা পরে আসো, একটু তৌকির অথবা তৌকির আসো। কাছে কে আছো? পারমু স্যার, আমি স্যার কালকে একবার আসো, বাইকটা আচ্ছা স্যার। ঠিক আছে? তা আজকে রেখে দিই এখানে, এই যে ওরা শুরু হয়ে গেছে আজকে। ঠিক আছে? কি অফলাইনে নেওয়া হবে? হ্যাঁ, স্যার অফলাইনে নেওয়া হবে প্রাইভেট? এখন না, আপাতত দেখি, আমরা এক সপ্তাহ বাড়াইছি, দেখি কি অবস্থা হয়। ঠিক আছে? অফলাইন তো যাবোই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আপাতত রেখে দিই। জি স্যার। ঠিক আছে।